বাংলাদেশের প্রিয়ভাজন সভাপতি, কবিতা পরিষদের বন্ধুরা, এখানে কবি বন্ধু যারা আছেন, প্রিয় ভাই বোনেরা, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই। আমরা আমাদের তীব্র নিন্দা জানাই, আমাদের প্রতিবাদ জানাই, গভীর ক্ষোভ প্রকাশ করি জাহানবাদী ইসরায়েল তারা 21শ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা যারা সংগঠিত করে যাচ্ছে তার বিরুদ্ধে। আমরা গত শতাব্দীতে অনেকগুলো বড় বড় গণহত্যার ঘটনা জানি। আমাদের মহান মুক্তিযুদ্ধে যেভাবে গণহত্যা সংগঠিত হয়েছিল 1971 সালে, সম্ভবত তারপরে এবার সরকারি যে হিসাব 50,000-এর বেশি তারা হত্যা করেছেন, পঙ্গু হয়েছেন কয়েক লক্ষ। লক্ষ্যটা কি? একটা জাতি গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করে দেওয়া। এবং এই 21শ শতাব্দীতে যখন বোমা হামলা চলছে, লাইভ চলছে, সারা দুনিয়া দেখছে, হাসপাতালগুলোতে বোমা তারা ফেলছেন, বাচ্চাদের স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, সেখানে তারা প্রকাশ্যে গ্লোবাল মিডিয়ার সামনে কোটি কোটি মানুষ যখন দেখছে, তখন তারা বোমা হামলা করছে, আক্রমণ করছে, আগ্রাসন চালাচ্ছে। এবং গত অনেক দিন ধরে, 1 বছরের বেশি হয়ে গেছে সর্বশেষ এই আগ্রাসন তৎপরতা। কিন্তু ফিলিস্তিনের মানুষ বাস্তবে গত 76 বছর ধরে ইসরায়েলে এই আগ্রাসনকে তারা মোকাবেলা করছে। প্রতি বছর তাদের যে গণজাগরণ, গণপ্রতিরোধ, তারা ইন্তিফাদা নাম দিয়েছে। ইন্তিফাদা, যেই প্রতিরোধ সংগ্রামে যেটা চলমান। বাচ্চাদেরকে কেন টার্গেট করা হয়েছে? এক একজন ফিলিস্তিনি শিশু, গাজার শিশু বলি, রাফার শিশু বলি, অথবা ফিলিস্তিনি ভূখণ্ডের যত শিশু, তারা প্রত্যেকে এক একজন মুক্তিযোদ্ধা হিসেবে তারা বেড়ে ওঠে, তারা জন্ম নেয়। এজন্য তারা লক্ষ্য করেছে শিশুদেরকে হাসপাতাল, বাচ্চাদের কিন্ডারগার্টেন, স্কুল, মায়ের কোলে বসে আছে, শুয়ে আছে, সমস্ত বাচ্চারা তাদের প্রধান লক্ষ্য। তারপরে মায়েরা, পুরুষরা তো আছে। এবং এটা করতে পারছে নেতানিয়াহুদের যুদ্ধবাদ চক্র, মার্কিন সাম্রাজ্যবাদী যে চক্র, তাদের প্রত্যক্ষ মদদে, তাদের সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক মদদে এই হামলায়, এই গণহত্যা সংগঠিত হচ্ছে। খুবই দুর্ভাগ্যের। এরা আবার বক্তৃতা করে গণতন্ত্রে, এরা আবার বক্তৃতা করে মানবাধিকারে। আর প্রতিদিন গত 1-1.5 বছর ধরে যে গণহত্যা সংগঠিত হচ্ছে, তারা তাকে যখন প্রকাশ্যে মদদ জুগিয়ে যায়, তখন এদের মানবাধিকারের কথার ভণ্ডামি, এদের গণতন্ত্রের ভণ্ডামি, এদের জনগণের অধিকারের ভণ্ডামি পুরোপুরি ন্যান্ত হয়ে যায়, পুরোপুরি উলঙ্গ হয়ে যায়। এরা পৃথিবীর এক এক দেশে, এক এক প্রান্তে, এক এক মহাদেশে মানবাধিকারের এক এক সংজ্ঞা, এক এক মানদণ্ড তারা তৈরি করেছে। এশিয়ার এই অঞ্চলের জন্য এক ধরনের মানদণ্ড, আফ্রিকার জন্য এক ধরনের মানদণ্ড, ল্যাটিন আমেরিকার জন্য আরেক ধরনের মানদণ্ড। এইভাবে দুনিয়াব্যাপী ওরা ওদের ইচ্ছা মতন ওরা মানদণ্ড তৈরি করে। হিটলার লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিলেন, সত্য। দুনিয়াব্যাপী তার প্রতিবাদ হয়েছে। এখন আমরা তার প্রতিবাদ জানাই।
কিন্তু তার প্রতিশোধ নেবার জন্য এত দশকের পরে পুরো ফিলিস্তিনি একটা জাতি জনগোষ্ঠীকে তাকে নির্মূল করতে হবে, তাকে উচ্ছেদ করতে হবে, তাকে বিনাশ করতে হবে। এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। জাতিসংঘ বসে বসে আঙ্গুল চষে তারা কেবলমাত্র প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের ন্যূনতম কোন কার্যকারিতা এ পর্যন্ত বিশ্ববাসী দেখেনি। সারা দুনিয়ার মানুষ গাজার এই আগ্রাসনের বিরুদ্ধে, রাফায় এই জাইনবাদী আগ্রাসনের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোটি কোটি মানুষ রাজপথে গত 1-1.5 বছর ধরে। অসংখ্য মানুষ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং খোদ সারা দুনিয়া ব্যাপী কোনো কিছুতেই তারা আমলে নেবার পরোয়া করার তারা প্রয়োজন মনে করেনি। গাজা নাকি পুরোপুরি তারা দখল করতে চায়, কিন্তু আমি উদ্বিগ্ন। গাজা দখল করবার আগে নেতানিয়াহু চক্র, ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদী চক্র গোটা আরব দুনিয়াকে তারা দখল করে নিয়েছে। ওদেরকে তারা খোঁজা বানিয়ে দিয়েছে। খোঁজা বোঝেন তো, ওদেরকে পুরোপুরি তারা খোঁজা তারা বানিয়ে দিয়েছে। যে কারণের জন্য গোটা আরব দুনিয়াকে ছত্রভঙ্গ করে আজকে তারা এক দেশের বিরুদ্ধে আরেক দেশ, এক এক জনগোষ্ঠীর বিরুদ্ধে আরেক জনগোষ্ঠীকে এভাবে লেলিয়ে দিয়ে ভাগ করো এবং শাসন করো। ব্রিটিশরা আমাদের এখানে তারা যে পলিসি করেছে 190 বছর, একইভাবে তারাও এখানে গোটা আরব দুনিয়াকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে একের বিরুদ্ধে আরেককে লাগিয়ে দিয়ে তারা আজকে বলতে পারেন আরব দুনিয়াকে তারা অকার্যকর করে চলেছে। অথচ আরব দুনিয়া একসাথে তারা যদি জেগে ওঠে 7 দিনও নেতানিয়াহু চক্র তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এই দখলদারিত্ব তারা রাখতে পারে না। আমি কি সত্য বলছি কথাটা? এই হচ্ছে এদের পরিস্থিতি। তার মানে আরব দুনিয়াকে তারা ইতিমধ্যে তারা দখলে তারা নিয়ে নিয়েছে। আমরা আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমার গ্রাম, পাড়া, মহল্লা, মসজিদ, আমার সকল প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ গতকালকে তারা রাস্তায় তারা নেমে এসছেন। আজকে দেশব্যাপী মানুষ রাস্তায়। জাতীয় কবিতা পরিষদকে অভিনন্দন জানাই। কবিরা, আমি প্রায় বলি, কবিরা না থাকলে পৃথিবীটা বাসযোগ্য থাকতো না। সবচেয়ে সংবেদনশীল যে মানুষ কবিরা, সবার হৃদয় জাগে যে কোনো অপরাধে, মানবতার যখন মৃত্যু ঘটে, কবিরা সবার আগে রক্তাক্ত হন। তারা সবার আগে তারা বেদনা বিফল তাদের আকুতি তারা প্রকাশ করেন। কিন্তু আজকে ফিলিস্তিনের মানুষ, আজকে এমনকি ফিলিস্তিনের তাদের হত্যাকাণ্ডে ফিলিস্তিনের কবি, ফিলিস্তিনের সাংবাদিক, ফিলিস্তিনের বুদ্ধিজীবী কেউ আজকে সেখান থেকে রেহাই পায়নি। জাতিসংঘের যে উদ্ধারকারী বাহিনী, প্রাণ কর্মী, তারা পর্যন্ত আজকে রেহাই পায়নি। বলতে পারেন একটা 21 শতাব্দীর সবচেয়ে নিষ্ঠুরতম যে হত্যাকাণ্ড। নেতানিয়াহুকে ইতিমধ্যে যুদ্ধাপরাধী তাকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করে এখনো পর্যন্ত আন্তর্জাতিক যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে তাকে হাজির করানো যায়নি। আমি বিশ্বাস করি আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুদিন বাংলাদেশের সারা দুনিয়ার মানুষ তারা যেভাবে জেগে উঠেছে এই আগ্রাসনের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, ফলে এই মানুষের যে আকুতি, এই মানুষ ঐক্যবদ্ধ হলে ল্যাটিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়ার এই অঞ্চলের মানুষ, সমস্ত মানুষ যদি আজকে ঐক্যবদ্ধ হয়, আমি বিশ্বাস করি জায়নবাদীদেরকে পরাজিত করা সম্ভব। তাদের যে দর্শন, তাদের যে রাজনীতি, তাকে আত্মসমর্পণ তাকে করানো সম্ভব। যেটা বলে শেষ করতে চাই, বাংলাদেশের মানুষ, আমরা ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার পক্ষে। আমরা ইয়াসির আরাফাত থেকে শুরু করে আমাদের ছোটকালে জর্জ হাবাস যখন তিনি পিএলএফকে গঠন করেছিলেন, তখন থেকে তারা ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় মুক্তি সংগ্রামের আইকন। সেই আমাদের মুক্তিযুদ্ধ, ফিলিস্তিনি প্রতিরোধের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু সেখান থেকে প্রেরণা পেয়েছি, সেখান থেকে উদ্দীপনা আমরা পেয়েছিলাম। ফলে আজকে ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের ঋণ আছে। ফিলিস্তিনি যা তাদের যে মুক্তি সংগ্রাম, তার প্রতি আমাদের ঋণ আছে। বাংলাদেশের মানুষ, হার না মানা যে মানুষ,
আমরা আমাদের সংহতি জানাই, একাত্মতা প্রকাশ করি ফিলিস্তিনি জনগণের এই মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধের প্রতি, এবং বলতে চাই ওরা হয়তো গাজাকে তারা হয়তো আরো তারা শ্মশানে তারা বানিয়ে ফেলবে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মুহূর্তে, আরবের যে কোনো প্রান্তে প্রতিটা এক একজন মুক্তিযোদ্ধা জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে তারা জন্ম নেবে এবং এই জায়নবাদীকে শেষ পর্যন্ত তাকে তারা পরাজিত করবে, আত্মসমর্পণে তাকে বাধ্য করবে। ফিলিস্তিন তার ভূখণ্ড পাবে, আজকে না হলে কালকে, না হলে পরের দিন এই যুদ্ধাপরাধীদেরকে আমরা ট্রাইব্যুনালে দাঁড় করাবো। সুতরাং সেই বিচার করে, আর সেই বিচারে আমি শুনেছিলাম, আমি বহু আগে একবার ফিলিপাইনে গিয়েছিলাম, আমরা মার্কিন দূতাবাস অভিমুখে আমরা একটা মিছিল করছিলাম, মিছিলের সামনে একটা বাচ্চা কত 7-8 বছর হবে, মানে হাজার হাজার কামান বন্দুকের সামনে বাচ্চা একা এগিয়ে গেল। আমাদের হাজার হাজার মিছিল তখন সামনে ফিলিপাইনের ম্যানিলাতে, তখন সে বাচ্চা স্লোগান দিচ্ছে পিপলস ইউনাইটেড ক্যানট বি ডিফিটেড। সেই কথাটা আমার কানে এখনো বাজে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বিশ্বের শান্তিপ্রিয় মানুষ আজকে এই যুদ্ধবাদদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে, জায়নবাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সেই বিচারে আমরা জয়লাভ করব, ফিলিস্তিনটার স্বাধীনতা অর্জন করবে, আমরা যুদ্ধাপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো, আমরা পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারবো। একথা বলে